আল্লাহ সর্বব্যাপী এ বিষয়ে সূরা বাকারা আয়াত 115 তে বলা হয়েছে। এই আয়াত কিভাবে এসেছে? মানে উনি জানতে চেয়েছেন যে বিষয়টা কি? প্রশ্নের ভাষাটা অন্যরকম হয়ে গেছে। সূরা বাকারা 115 নাম্বার। সূরা বাকারা কয় নাম্বার সূরা কে বলতে পারবেন? হ্যাঁ? 2 নাম্বার। মাশাআল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 115 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। মাশরিক, মাগরিব, পূর্ব পশ্চিম সবকিছুই কার? আল্লাহর। মানে আল্লাহর অধীনে আল্লাহই সৃষ্টি করেছেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেখানেই তোমরা মুখ ফিরাও না কেন সেখানে কি কে আছেন? আল্লাহ। তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ হচ্ছে সব জায়গায় আছে। আমি এদিকে তাকালাম এখানে আল্লাহ আছেন। আমি সামনে তাকালাম আল্লাহ আছে। আপনি পিছনে তাকালেন ওখানে কে আছেন? আল্লাহ আছেন। এটা থেকে অনেকে দলিল দেয়। আবার সূরা হাদীদের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম।" তিনি সেখানেই আছেন যেখানে তোমরা থাকো না কেন। সূরা কফে আবার বলা আছে, "ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।" আর আমি শাহরগেরও বেশি কাছে থাকি। যেটা অনুবাদটা ভুল, ধরে নিলাম সঠিক। এই আয়াতগুলার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। সূরা বাকারার ১১৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "আইনামা তুওয়াল্লু সাম্মা ওয়াজহুল্লাহ।" যেখানেই তোমরা তাকাও না কেন, যেখানেই তোমরা মুখ ফেরাও না কেন, সেখানে তোমরা কাকে পাবে? আল্লাহকে পাবে। ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সেখানেই আল্লাহর ওয়াজহুন চেহারা রয়েছে। এদা ব্যাখ্যা কি? ব্যাখ্যা আল্লাহ পরে দিয়ে দিয়েছেন। কোন আয়াত থেকে কোন মাসলা নিলে পুরো আয়াতটা পড়তে হবে। আয়াতের আগে পরে যদি পড়া দরকার হয় সেটাও পড়তে হবে। ওই আয়াতের তাফসীর হাদিসে আছে কিনা সেটাও দেখতে হবে। শুধু একটা অংশ নিলাম, সেখান থেকে একটা মাসলা নিলাম তাহলে ভুল হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, "যেখানে তোমরা তাকাও সেখানে আমি আছি। আমার চেহারা আছে।" এরপরে আল্লাহ কি বললেন? "ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম।" নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ত জ্ঞানী। তার মানে কি? আল্লাহ তাআলা সত্তাগতভাবে সব জায়গায় আছেন? না। আল্লাহ তাআলা জ্ঞানের সাথে আমাদের সাথে আছেন। জ্ঞান দিয়ে তিনি সবসময় আপনাকে আমাকে দেখছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় সূরা তহাতে বললেন যে, "মুসা এবং হারুন তোমরা ফেরাউনের কাছে যাও। যাওয়ার পরে ফেরাউনের সামনে নম্রভাবে কথাবার্তা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ক্বালা লা তাখাফা হে মূসা, হে হারুন, তোমরা যেন ভয় পাবে না। ইন্নানি মাআকুমা, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। কিভাবে আছি? তোমাদের সাথে আল্লাহ সত্তা সহ আছেন না? আসমাউ ওয়া আরা, আমি দেখি এবং শুনি। তোমরা যেখানেই যাও, ফেরাউনের কাছে যাও, যেখানে যাও না কেন, আমি দেখছি এবং আমি শুনছি। তাহলে আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথে কিভাবে আছেন? তার ক্ষমতার মাধ্যমে আছেন। এই আয়াতে ১১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম।" নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রশস্ত এবং তিনি জ্ঞানের অধিকারী। সমস্ত জ্ঞান তার রয়েছে। আপনি যেখানেই যান না কেন, বাসায় প্রতিষ্ঠানে যেমন সিসিটিভি ক্যামেরা বসানো আছে। তো আপনাকে কি আর সব ছাত্রের পিছনে দৌড়াতে হবে নাকি? আমি আল্লাহর সাথে তুলনা করতেছি না, জাস্ট বুঝানোর জন্য যে একটা সিসিটিভি ক্যামেরায় আপনি এক জায়গায় বসে আপনার প্রতিষ্ঠানে হাজার হাজার বাচ্চাকে আপনি দেখতে পাচ্ছেন। তো মানুষ তো ক্ষুদ্র ক্ষমতার একজন সত্তা। একটা মানুষের ক্ষমতা কতটুকু? সামান্য। এতটুকু ক্ষমতায় বসে সে যদি এতগুলি মানুষকে দেখতে পারে, তাহলে আল্লাহর পক্ষে কি এটা সম্ভব নয়? তিনি একটা নির্দিষ্ট তার তার যেখানে তিনি আছেন সেটা জায়গা বলা যাবে না। আল্লাহই ভালো জানেন সেটা কি। সেখানে থেকে আল্লাহ কি সবাইকে দেখতে কন্ট্রোল করতে পারবেন না? প্রধানমন্ত্রী কি গোটা বাংলাদেশের সব জায়গায় দৌড়ে বেড়ায় নাকি? উনি এক জায়গায় থাকেন। কিন্তু গোটা বাংলাদেশে কে কি করতেছে না করতেছে, কোথাও কোন চিপায় কোন সন্ত্রাসী লুকায় আছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে ডিবি পুলিশ, পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? কারণ পুলিশ ওই অপরাধীর পিছনে দৌড়ায় বেড়াচ্ছে নাকি? যে আপনার পিছনে একটা পুলিশ, আমার পিছনে একটা পুলিশ, ঘুরতে, 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 ঘুরতে যখন আপনি অপরাধ করলেন ধরে ফেললো। এরকম নাকি? তারা তাদের জায়গায় আছে। যখনই অপরাধ সংঘটিত হচ্ছে, তারা কিন্তু ঠিকই বুঝতে পারতেছে এরপর তারা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। তার মানে মানুষ ক্ষুদ্র ক্ষমতার অধিকারী হয়েও যদি এইভাবে করে সবার পিছনে না ঘুরেও যদি তারা খবর রাখতে পারে, তাহলে কি আল্লাহ পারবেন না? অতএব সূরা বাকারার ১১৫ নম্বর আয়াত থেকে প্রমাণিত হয়, আল্লাহ তাআলা সব জায়গায় নেই। বরং আল্লাহ তাআলার গুণ, ক্ষমতা এটা সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছে। আল্লাহ তাআলা তার ক্ষমতাটা সব জায়গায় কি করে রেখেছেন? প্রয়োগ করেছেন। সবাই আল্লাহ তাআলার ক্ষমতার মাধ্যমে আল্লাহর আন্ডারে আমরা সবাই আছি।
আল্লাহ যে সীমানার ভিতরে আমরা রেখেছেন, এই সীমানার বাইরে আমরা যেতে পারবো না। এটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন।